সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকে দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2022 দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রশ্ন সমাধান। কারণ আমরা জানি আসন্ন প্রাইমারিতে প্রশ্ন রিপিট হবে বিগত সালের প্রশ্ন থেকে। শুরুতেই ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি বলতে বোঝায় নির্ধারক বিশেষণ। রাশি রাশি ভাড়া ভাড়া এটি আমরা জানি যে সোনারতরী কবিতার একটা লাইন। সোনারতরী কবিতাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দের লেখা। তার উপরে আরও কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলিত ভাষার জনক প্রমোদ চৌধুরী। মাথা খাও পত্র দিতে ভুলো না। এখানে মাথা খাওয়ার অর্থ হলো দিব্যি দেওয়া। মাথা ব্যথা হলে আগ্রহ হবে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ এর ব্যুৎপত্তি হচ্ছে বি যোগ সরেয়া যোগ রূঢ়ভার ক্রি যোগন ব্যাকরণ, যার অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। কোন বানানটি শুদ্ধ? আদ্যাক্ষর সরিয়া দজফলা আকার যুক্ত খ বয়বিন্দর আদ্যাক্ষর। এখানে আরও কিছু শুদ্ধ বানান রয়েছে। মুহূর্ত ময়কার হয় দীর্ঘ তয়রে। মুহূর্ত মুমূর্ষু ময়কার হয় ময়কার ময় দীর্ঘ মধ্যনস্বয় রেবকার। মনীষী বানানে সবগুলোই দীর্ঘইকার। উদিচি বানানেও দীর্ঘইকার। প্রতীচি সমীচীন বানানে সবগুলোতেই দীর্ঘইকার এরকম। তারপরে ভুবন, ভুবনে কিন্তু উকার আছে। ত্রিভুজেও উকার আছে। আদ্যবান্ত সদ্যজাত। সব হয়ে লোকটি বলল বাঘ আসছে। এখানে সব হয়ে পদটির অর্থ হলো ক্রিয়া বিশেষণ। আমরা জানি কিভাবে দ্বারা প্রশ্ন করলে এটি কিন্তু অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্বের অর্থ ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো এখানে পঠযোগ নক পাঠক, পঠযোগ নক পাঠক, আবার পঠযোগ অক দিয়েও পাঠক হয়। এরকম আরও কিছু আছে। লিখযোগ নক লেখক, রূঢ়ভার গৈযোগ নক গায়ক। পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের কারকে সপ্তমী বিভক্তি। কারণ অধিকরণ কারক হলো স্থান আর সময় বোঝাবে। আর সপ্তমী বিভক্তি হচ্ছে পৃথিবীতে তে রয়েছে, এই জন্যই সপ্তমী বিভক্তি। শুদ্ধ বানান কোনটি? বিকেন্দ্রীকরণ। বয় রস্যইকার কয়কার দন্তন্বয় দয় রফলা দীর্ঘইকার করণ বিকেন্দ্রীকরণ। এর ইংরেজি হচ্ছে ডিসেন্ট্রিয়ালাইজেশন। এটা কিন্তু অনেক সময় আসে। ডিসেন্ট্রিয়ালাইজেশন। নিচে কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক শহরে থাকেন। স বলতে নিজ বোঝায়। সস্ত্রীক মানে নিজের স্ত্রী সহ শহরে থাকেন। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি, কারণ সাধু ভাষা গুরুগম্ভীর। চলিত ভাষা সহজ সরল প্রাঞ্জল। জানুয়ারি শব্দের রসইকার কারণে কোন শব্দের কারণে? এটা অতৎসময় কারণে কিন্তু হয়। যেমন এখানে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মিশনারি এগুলোতে অতৎসময়। কারণ বিদেশি শব্দ বানানে এটা বিদেশি শব্দ না, এজন্যই কিন্তু এখানে রসইকার হয়েছে। সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি। ক্রিয়া ও সর্বনাম পদে বেশি। কিন্ডারগার্টেন কোন ভাষা থেকে আগত? এটি জার্মান ভাষা থেকে আগত। কিন্ডারগার্টেন আর নাৎসি ইত্যাদি জার্মান ভাষার শব্দ। বাংলা সাহিত্য থেকে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন, আর এটি আবিষ্কৃত হয় 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত 1916 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত। অঙ্গজোড়ায় তোমার ছায়া এসে, এখানে ছায়া বলতে জন্মভূমি আশ্রয়কে বোঝায়। জন্মভূমি কবিতা, এই কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংলিশ গ্রামার থেকে দ্য ওয়ার্ড ডিকেড মিনস আ পিরিয়ড অফ 10 years। 10 years ডিকেড। সকালে পাখিরা কিচিরমিচির করে। বার্ডস টুইটার অ্যাট ডাউন। বার্ডস টুইটার অ্যাট ডাউন। সিনট্যাক্স মিনস সেন্টেন্স বিলিং। সেন্টেন্স বিলিং অথবা বাক্য গঠন, বাক্যরীতি বা বাক্য প্রকরণ। দ্য মিনিস্টার told his officials to arrange a press conference. To arrange এর অর্থ হলো ব্যবস্থা করা। To announce ঘোষণা করা। To speak হলো বলা। To prepare প্রস্তুত করা। A remedy for all diseases, panacea. Panacea অর্থ সর্বরোগের ঔষধ। আর remedy for all diseases. Brainchild means a person's idea. Brainchild means a person's idea. Stage of short sightedness, myopia অর্থাৎ ক্ষীণ দৃষ্টি বা খাটো দৃষ্টি সম্পন্ন।
A state where all religions are respected secular. Which of the following is in plural form is media? কারণ এটা প্লুরাল ফর্মেই রয়েছে, বাকি সবগুলোই হচ্ছে সিঙ্গুলারে আছে। এখন এই সিঙ্গুলার যেটা অ্যানালাইসিস, এটা প্লুরাল করলে হবে অ্যানালাইসিস, ডাটাম এর ডাটা, রেডিয়াসের রেডি। I need to install an exhaust fan in the kitchen. এর পরবর্তী প্রশ্ন, ম্যান ডিড নট নো দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ ডিসকভার্ড। কোনো কিছু অস্তিত্ব ছিল কিন্তু কেউ জানতো না, এরূপ আবিষ্কারকে বলে ডিসকভারি। আর যদি নতুন উদ্ভাবন করা হয় সেক্ষেত্রে ইনভেনশন। হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড ফর? কারিকুলাম ভিয়েট। সিভি অর্থ জীবন বৃত্তান্ত। ক্যান ইউ টেল মি ওয়ার রহিম লিভস? Can you tell me where Rohim lives? To everyone's surprise, he got through the examination. He was brought to the police station for questioning. What is the meaning of the word vice versa? Means the terms being exhausted. A lot of news in those papers is unreliable. News কিন্তু singular, যেহেতু এটা uncountable noun, তাই ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। ভালোভাবে পড়ে কোনো কিছু অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করাই হলো টু রিড বিটুইন দ্য লাইন্স। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস আ কমপ্লিট থট। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসেনি, পাটিগণিত থেকে প্রশ্ন এসেছিল। পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? 6। 9 কোটি সমান কত? 9 কোটি সমান 90 মিলিয়ন। এখানে 5 কোটি হলে 50 মিলিয়ন হতো। এখানে যত কোটি বলা হবে তার সাথে একটা করে শূন্য লাগিয়ে মিলিয়ন বানালেই ব্যাস উত্তর শেষ। কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারেই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? 44। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? 95। একটু স্কিপ করে মানে একটু থামিয়ে আপনারা অঙ্কটা দেখে নেবেন। 197-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? বা এই সংখ্যাগুলো আগে আমাদের লসাগু করে নিতে হবে। লসাগু ফলাফল হচ্ছে 225। 225-এর সাথে এই যে দেওয়া আছে 197 বিয়োগ করলে উত্তর চলে আসবে। কোনো পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলে 60%, উভয় বিষয়ে ফেল করলে কতজন? মানে এই ধরনের যদি অঙ্ক থাকে, পার্সেন্টেজ যেটাতে পাশ করলো, এখানে 60%-60%-এর সাথে 80% বিয়োগ দিলে বিয়োগফল আসবে 20%, আর 60-এর সাথে 70% বিয়োগ দিলে আসবে 10%। এখন এই 60%-এর সাথে সবগুলো পার্সেন্ট যোগ করব, অর্থাৎ 20% এখানকার 10% সব যোগ করলে হয় 90%। আমরা জানি কোনো কিছু বাদ দিতে হলে নিতে গেলে আমরা 100% থেকে করতে হবে। তো 100-র সাথে 90 বাদ দিলে কিন্তু হয়ে যাবে 10%, আর এখানকার 10 হলো আনসার। এটি স্কুলের ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? 36। এগুলো আগে লসাগু করে নিতে হবে। লসাগু করে যে ফলাফলটা আসবে তার সাথে এই ফলাফলগুলো যেটা লসাগুতে আসবে সেগুলো জোড়া মিলিয়ে কিন্তু করতে হবে। 2-এ তো জোড়া আছে, এটা একটু জোড়ায় রাখলাম। জোড়ায় রাখার পরে এখানে 2-এর সাথে আরেকটা 2 নিলাম, নেওয়ার পরে 3-এর সাথে আরেকটা 3, 5-এর সাথে একটা 5 নিয়ে সম্পূর্ণ গুণ করে দিয়ে 36 জন। প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 8 কিলোমিটার। এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? 11। দুইটি সংখ্যা অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? 280। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 56। কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়, অর্থাৎ 89। বীজগণিত অংশ থেকে যদি a + b + c = 0 হয় তবে a³ + b³ + c³ এর মান সমান কত? অর্থাৎ 3abc। শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকার বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রের প্রতি জনের ভাড়া
টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল? 60 জন। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত? 25। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন ছিল কত? পাত্রটির ওজন ছিল 8 কেজি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য হলো 7। জ্যামিতি অংশ থেকে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব হলো 9। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বাগানের চারদিকে 5 ফুট একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল হলো 1600 বর্গফুট। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? 10। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 30। পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মিলালেই কিন্তু উত্তর চলে আসবে 30। বাংলাদেশ বিষয়াবলী থেকে বৈশারী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসব? বৈশারী হলো পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণ উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে সুর নিয়েছেন কোন গান থেকে? বাউল গান থেকে। বাউল গানের এই গানটি হলো গগন হরকরা রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। মূলত এই গগন হরকরার এই কবিতাটি 25 লাইন বিশিষ্ট একটি কবিতা। এই 25 লাইন বিশিষ্ট কবিতাটি প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং প্রথম 4 লাইন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি বাজানো হয়। বঙ্গবন্ধুর রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন শেখ হাসিনা, পয়েট অফ পলিটিক্স বা রাজনীতি কবি। বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? আমরা জানি প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল 1974 সালে এবং সর্বশেষ মানে 6ষষ্ঠতম জনশুমারি প্রথম ডিজিটাল জনশুমারি 2022 এটি অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 21 জুন। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। স্বাধীনতা 50 বছরে পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি ধরা হয়। শোনো একটি মুজিবের থেকে গানটি গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচে কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? পেশাগত জ্ঞান, দক্ষতা এবং অনুশীলন। শিশু সহায়তায় হটলাইন নম্বর হলো 1098 অর্থাৎ 1098। 999 হলো জাতীয় জরুরি সেবা। সরকারি তথ্য ও সেবা হলো 333। আর জাতীয় পরিচয়পত্র 105, দুদক 106, দুর্যোগের আগাম বার্তা হলো 1090। 2031 সালে বাংলাদেশ ও ভারত কততম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? 15তম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? 2009 সালে। মানে শেখ হাসিনার নির্দেশে এনসিটিবি 2010 সালের 1 জানুয়ারি থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে এবং 1 জানুয়ারি বাংলাদেশ পাঠ্যপুস্তক দিবস পালিত হয়। নাটোরের দীঘা পাতিয়ার জমিদার বাড়িটি এখন উত্তর গণভবন নামে পরিচিত। দীঘা পাতিয়ার জমিদার বাড়িটি রাজা দয়ারাম রায় 1743 সালে নির্মাণ করেন। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হলো 2021 থেকে 41। এই প্রেক্ষিত পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো 2041 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে নির্ধারণ। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? কোন দেশ কত উন্নত বোঝা যায় মাথাপিছু বিদ্যুৎ শক্তি ব্যবহারের উপর নির্ভর করে। অসমাপ্ত আত্মজীবনীর লেখক শেখ মুজিবুর রহমান ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? ফিনল্যান্ড। নিচে কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। সুনীল অর্থনীতি বলতে ব্লু ইকোনমিকে বোঝায়। মূলত এটির অর্থ হলো সমুদ্রের নীল পানি বা সমুদ্রের পানি নীল। শ্রীলঙ্কা বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম ডক্টর হরিণী অমরাসুরিয়া। এবং এই শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী তো এটা
ইনি এবং বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রী মাভো বন্দর নায়েক। ডক্টর হরিণী অমরা সুরিয়া, যিনি 2024 সালের 24 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন, তিনি দেশটির তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং একজন প্রাক্তন শিক্ষাবিদ। এই ডক্টর অমরা সুরিয়ার পরেই কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন অনরা কুমারা দিশানায়েকে। সাধারণ বিজ্ঞান থেকে নিচে কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সিঁড়ি দিয়ে উপরে ওঠা হলো ঋণাত্মক কাজের উদাহরণ। BMI এর পুনরূপ হলো বডি ম্যাস ইন্ডেক্স। কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে SMS এর পুনরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। MMS এর পুনরূপ মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। সিমে পুনরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? অফিস অর্থাৎ ইলেকট্রনিক অফিস। উইকিপিডিয়া হলো মুক্ত বিশ্বকোষ। উইকিপিডিয়া হলো মুক্ত বিশ্বকোষ। ভূগোল থেকে কত বছরে গড় আবহাওয়াকে কোনো অঞ্চলে জলবায়ু বলে? গড় আবহাওয়া প্রতিদিনের যে তাপ, চাপ, আর্দ্রতা এগুলোকে আবহাওয়া বলে, এবং জলবায়ু বলতে বোঝায় 30 থেকে 40 দিনের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। 30 থেকে 40 দিন। থ্যাংকস ফর ওয়াচিং।